দর্শক, নির্বাচনী প্রচারের শেষ সময়ে আজ বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ মাঠের সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, আমরা যেমনটি জানি আজকের দিনের কর্মসূচি শুরু হচ্ছে ঢাকা 17 আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউর খেলার মাঠে আয়োজিত জনসভার মাধ্যমে। সেখানে তারেক রহমানের বক্তব্য রাখার কথা। তিনি আসলে কখন পৌঁছেছেন কিনা একটু জানাবেন, আর কখন নাগাদ আসলে বক্তব্য রাখবেন একটু বলবেন। একদিন মাত্র বাকি রয়েছে এবং সেই নির্বাচনী প্রচারের শেষ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি একাধিক কর্মসূচি জনসভা সমাবেশে অংশ নিচ্ছে রাজধানীতে। এর আগে তিনি ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে তিনি সমাবেশ করে এসেছেন এবং প্রত্যেকটি বিভাগের যে সকল ধানের শীষের প্রার্থীরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে তিনি সারা দেশে ভোট চেয়েছেন। এবার তিনি এসেছেন এই ঢাকায় যে সকল আসন রয়েছে প্রত্যেকটি আসনে তিনি আলাদা করে তিনি এই নির্বাচনী সমাবেশে ওই সকল প্রার্থীদের জন্য অর্থাৎ ওই আসনের প্রার্থীদের জন্য ভোট চাইছেন। গতকালকে ঢাকার উত্তরের 7টি আসনে তিনি নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে ভোট চেয়েছেন ধানের শীষের পক্ষে। এর মধ্যে তার নিজের একটি আসন ছিল। এরপরে তিনি রাত 10টা পর্যন্ত 7টি আসনে তিনি সমাবেশ করেছেন। আজকে আবারও তার একাধিক সমাবেশের কর্মসূচি রয়েছে। প্রথম কর্মসূচিটি হচ্ছে বনানীতে, যেটি তার নিজ আসন। আমরা জানি ঢাকা 17 আসন থেকে নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দুটো আসন থেকে নির্বাচন করছেন, একটি বগুড়াতে, বগুড়া 6 এবং আরেকটি ঢাকা 17 আসন। গতকালকেও ঢাকা 17 আসনের একটি জায়গা ইসিবি চত্বর, সেখানে তিনি সমাবেশ করেছেন এবং আজকে এই বনানীতে তার আরেকটি সমাবেশ। এই পরে তিনি আরও 4টি সমাবেশে অংশ নেবেন এবং সেখানে তিনি প্রার্থীদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন এবং এই ভোট চাওয়ার মধ্যে দিয়ে তিনি তার দলের পরিকল্পনা যেমন তুলে ধরছেন, তেমনি একই সঙ্গে নির্বাচনের ঠিক শেষ সময় এসেও তিনি তার কর্মীদেরকে সতর্ক থাকতে বলছেন। নির্বাচনের দিনে যেন ভোটেরকে কোনোভাবে ছিনতাই না হয়, আগের যে ধরনের নির্বাচন হচ্ছে সেই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে যেন ভোটের ফলাফলে কোনো কারচুপি না হয়, সেই বিষয়টি থেকে তিনি সতর্ক থাকার জন্য নেতাকর্মীদেরকে কিন্তু সেটি বলছেন। অর্থাৎ একই সাথে তিনি ভোটারদের কাছে ভোট চাইছেন এবং একই দলের কর্মীদেরকে তিনি সতর্ক করছেন আগামী নির্বাচনকে সামনে রেখে। কিছুক্ষণ পরে তিনি বনানী কামাল আতাতুর্ক মাঠে আসবেন, এরপরে তিনি এখানে বক্তব্য রাখবেন।